মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ার দিয়েছেন। এমন সুপার পাওয়ার দিয়েছেন, কোন প্রধানমন্ত্রীর জান যদি কবজ যদি করতে হয়, কোন মুখ্যমন্ত্রীর জান যদি কবজ করতে হয়, জাতিসংঘের চেয়ারম্যানের জান যদি কবজ করতে হয়, নির্ধারিত সময়ে তিনার কাছে পৌঁছে যাবে। পৃথিবীর কোনো নেতা মন্ত্রীর পারমিশন লাগে না, কান্না করবে এটাই সার, কিন্তু রুহুটা নিয়ে তাদের সম্মুখ দিয়ে বেরিয়ে যাবে, কেউ টের পাবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু পৃথিবীর জমিনে আপনার আমার যদি ইমানটা যদি মজবুত থাকে, নবীর মুহাব্বত যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, ওই ব্যক্তিটার মৌতটা এমন মৌত হবে, আল্লাহর কাছে যেন আবেদন যেন করতে থাকবে, রব্বুল আলামিন ইমানদার অবস্থায় মৌতের এত সুন্দর স্বাদ, এই স্বাদটা আমি ভুলতে পারি না। রব্বুল আলামিন আপনি আমার মৌত দিয়ে দিন, আবার আপনি জিন্দা করুন, আবার মৌত দিয়ে দিন, আবার জিন্দা করুন। কারণ নবীর আশিক দিলে থাকার পরে মৌতের স্বাদ এত সুন্দর একটা উপহার হবে, যে উপহারের এক জাররা পরিমাণ বেঈমান বুঝতে পারবে না, এক জাররা পরিমাণ বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদারকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন না, দায়িত্ব দিলেন মালাকুল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালামকে। আমার আল্লাহ যেন বললেন, হে ইসরাইল, আজকে শুনে নাও, জেনে নাও, তোমাকে একটা বড় ধরনের চাকরিতে আমি জয়েন করে দিলাম, বড় ধরনের দায়িত্বে দিয়ে দিলাম। ইসরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে যেন বললেন, রব্বুল আলামিন কি দায়িত্ব আপনি দিলেন, কি দায়িত্ব আমাকে পালন করতে হবে আপনি বলুন। আমার আল্লাহ যেন ইসরাইল ফেরেশতাকে যেন বললেন যে, মালাকুল মাউত শুনে নাও, জেনে নাও, তোমার একটা এই দায়িত্ব থাকলো, মায়ের সম্মুখ থেকে ছেলের জানকে কবজ করতে হবে, ছেলের সম্মুখ থেকে মায়ের জানকে কবজ করতে হবে, এবং সন্তান হারা মাতা বানাতে হবে, এবং সন্তান হারা পিতা বানাতে হবে, এবং পিতামাতার সম্মুখ থেকে নয়, সন্তানের সম্মুখ থেকে পিতামাতার রূহ কবজ করে ওই সন্তানটাকে তোমাকে এতিম বানাতে হবে, কেউ বাধা দিতে পারবে না। ইসরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি যে দায়িত্বটা দিলেন, এই দায়িত্ব আমি নির্ধারিত সময়ে পালন করতে পারবো, তবে সারা পৃথিবীর মানুষ হয়তো আমার সমালোচনা করবে, সারা পৃথিবীর মানুষ আমার গীবত করবে, সারা পৃথিবীর মানুষ আমাকে খারাপ নজরে হয়তো দেখবে। বলে কেন? বলে বাপের সম্মুখ থেকে যদি সন্তানের রুহটাকে কবজ করে আনে, ওই বাপের কলিজাটা যেন ছিদ্র হয়ে যায়। মায়ের সম্মুখ থেকে যদি ছেলের রুহটাকে যদি কবজ করি, ওই মায়ের কলিজাটা ছিদ্র হয়ে যায়, কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। শুধু তাই নয়, কান্না করতে করতে দাঁতি লেগে যায়। তাহলে মানুষ আমাকে বলবে, মালাকুল মউত একটু দয়া করলো না, অল্প বয়সে ওয়াকালে জানটা নিয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, হে মালাকুল মউত শুনে নাও, জেনে নাও, নির্ধারিত সময়ে তুমি জান কবজ করবে। সারা পৃথিবীর মানুষেরা তোমার যেন কেউ সমালোচনা যেন না করে, তার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আর মানুষের রুহটা তুমি কবজ করবে, ওই রুহু কবজ করার পরে মানুষ ব্যস্ত থাকবে সেই বাহানাটাকে নিয়ে। মরণের আগে আমি আল্লাহ একটা বড় সড় বাহানার মধ্যে ফেলে দিব। সেই বাহানাটা হচ্ছে এটাই, বেশি মিষ্টি খাওয়ার পরে স্যালাইন টানতে গিয়ে স্যালাইন পুড়িয়ে গেছে, মারা গেছে, একটা বাহানা। প্যান্ডেলে বসে জালসা শুনছি, হঠাৎ করে প্যান্ডেলের খাম্বা ভেঙে গেল, এটাই বাহানা। বাসে চলতে চলতে হঠাৎ করে বাস নয়নজলিতে পড়ে গেল, এটাই একটা বাহানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত মউত আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, নির্ধারিত সময়ে ওই ব্যক্তির মউত হবে। সারা পৃথিবীর শক্তি 1 মিনিট রাখতে পারবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা,
এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুনহাবিনে ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পৃথিবীর জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আমরা বড় সৌভাগ্যবান যে আখির জামানার পয়গম্বরের উম্মত হয়ে এই জায়গায় বসে আছি, বড় সৌভাগ্যবান। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শহীদের মর্যাদা আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। যিনারা শহীদ হবেন দ্বীনের জন্য, যিনারা শহীদ হবেন কোরআনের জন্য, কোরআনের সম্মান রক্ষার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের পক্ষ থেকে লড়াই করে যারা জীবনকে বিসর্জন দিয়ে দিবে, ওই ব্যক্তিদের যারা শহীদ হয়ে যায় রক্তাক্ত শরীরকে তাদেরকে দাফন করে দেওয়া হয়। যারা শহীদ তাদের গোসল দেওয়া হয় না। আপনি আমি ইন্তিকাল করলে গোসল দেব, অল্প সময়, সময় শেষ, তাড়াতাড়ি করে কথাটা বুঝার চেষ্টা করুন। কেউ যদি ইসলামের জন্য নিজের জীবনকে যদি বিসর্জন দিয়ে দেয় কাফেরের নেজাবল্লম তরোয়ারের আঘাতে, ক্ষত বিক্ষত দেহ রক্তাক্ত শরীর নিয়ে যদি হয়ে যায়, শহীদ হয়ে যায়, ওই রক্তাক্ত শরীরকে আর ধৌত করা হয় না, রক্তাক্ত শরীর সহই তাকে দাফন করা হয়। কাল কিয়ামতের ময়দানে ওই বুলেটের দাগ নিয়ে, নেজাবল্লম তলোয়ারের দাগ নিয়ে খাড়া হবে আর জিজ্ঞেস করা হবে, বান্দা আমার আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞেস করবেন, বান্দা তোমার শরীরে এত রক্ত কেন, তোমার শরীরে এত নেজাবল্লম তলোয়ারের দাগ কেন, ভুজালির দাগ কেন, তোমার শরীরে কেন বুলেটের দাগ, পিস্তলের গুলির? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবেন, রব্বুল আলামিন আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর ইজ্জতকে রক্ষার জন্য কাফেরের বিরুদ্ধে তলোয়ার চালিয়েছি, অনেক কাফেরকে নিধন করে দিয়ে আমরা সেই কাফেরের তলোয়ারে আমরা শহীদ হয়েছি, আমরা শহীদ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, হে আমার ফেরেশতারা শুনে নাও, জেনে নাও, দিনে ইসলামের জন্য যারা রাত্রিকে রাত্রি মনে করেনি, দিনকে যারা দিন মনে করেনি, সূর্যকে যারা সূর্য মনে করেনি, চন্দ্রকে যারা চন্দ্র মনে করেনি, গরমকে যারা গরম মনে করেনি, ঠান্ডাকে যারা ঠান্ডা মনে করেনি, ইসলামের জন্য রাত্রি জাগরণ করেছে, ইসলামের জন্য জিহাদ করেছে, আজকে ওই বান্দাদেরকে তো জান্নাতি ঘোষণা করে দিলাম, কিন্তু শুধু শুধু জান্নাতে নয়, তাদের চেহারাটাকে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। চেহারাটাকে এত সুন্দর করা হবে, উজ্জ্বল করে জান্নাতের মধ্যে প্রবেশ করা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্মান, শহীদের মর্যাদা। এবার আসুন, তো আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের এত মর্যাদা, তাহলে আপনার উম্মত কি এই মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবে? তো নবী আমার বললেন, হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। বলে কেমন? বলে যে উম্মত আমার রাত দিনের মধ্যে 20 বার করে মউতকে স্মরণ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মউতকে স্মরণ করি না, কারণ আমরা সকলে জানি আশপাশের মানুষ যদিও মারা যায়, হুদার মানুষ মারা যাবে না, তাই তো ঘাল লড়িয়ে দিয়েছে দু একার জন্য, কারণ মউত থেকে বাঁচা সম্ভব নয়, মউতের স্বাদ গ্রহণ করতে হবে। তো বলছে দিনে যে ব্যক্তিটা 20 বার করে, 20 বার করে দিন রাতের মধ্যে মউতকে স্মরণ করবে, ওই ব্যক্তিকে শহীদের মর্যাদার সহিত ওই রকম শহীদের সহিত জান্নাতে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত উম্মতের জন্য তিনি ভাবনা চিন্তা করেন, কত উম্মতকে তিনি ভালোবাসেন। মিল্লাত ইসলামিয়া, এই মৌতকে স্মরণ করতে হবে। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, দিনে একবার তো মৌতকে স্মরণ করো না। বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে তোমরা ধন দৌলত নিয়ে ব্যস্ত থাকো। পৃথিবীর জমিনে বসবাস করতে গেলে আপনার বাড়িরও দরকার আছে, গাড়িরও দরকার আছে, ঘরেরও দরকার আছে, কিন্তু আপনার একটা বিষয় মাথায় মনে রাখতে হবে, আপনি যার জন্য যা কিছু করছেন সব একদিন পড়ে থাকবে, কিছুই যাবে না। আপনি যে ছেলের জন্য টাকা জমালেন, আপনার ছেলে রাস্তায় যদি আপনি হোঁচট খেয়ে পড়ে যান, আপনার ছেলে দ্রুত গতিতে যাওয়ার পরে আব্বা জানকে তুলবে। মা যদি পড়ে যায়, মাকে তুলবে। মার যদি জ্বর হয়, ওই বাচ্চা ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে থাকবে, বলে মা এইভাবে কেন তুমি পড়ে গেলে, এইভাবে তোমার আঘাত লাগলো নাকি, এইভাবে জিজ্ঞেস করতে থাকবে। কিন্তু মারা যাক, ভুলতে 40 দিন লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন। বান্দা অসুস্থ হয়, আমার আল্লাহ সুস্থ করেন। আমার নবী কত ভালোবাসেন, যে নবী আমার আজও মদিনাতুল মুনাওয়ারায় ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। একবার জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বাড়িও থাকলো না, গাড়িও থাকলো না, আত্মীয় স্বজন আসবে, কিছু খানা গুরুত্ব আপনাকে দেবে, দেখার পরে চলে যাবে, তার কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবে। কেউ আপনাকে ঠিক মতো 5 দিন 6 দিন ধরে আপনার নামটি কেউ উচ্চারণ করবে না। ছেলেরা কি করবে, আপনার জমি জায়গা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করবে। তাহলে ছেলেও আপনার জন্য আপন হলো না। আপন যদি হয়, আপনার আমার আপন যদি কেউ থাকে, তিনি হচ্ছেন আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ। কেউ যদি আপন থাকে, আল্লাহ রাসূলুল্লাহ। কিন্তু পৃথিবীর মানুষ সকলে আমরা জানি, মেলা যদি ভেঙ্গে যায় আর গড়ে না। এই মেলা ভেঙ্গে গেলে আর গড়ানো সম্ভব হবে না। কিন্তু মেলা থাকতে থাকতে আপনাকে বাজার ঘাট করতে হবে। মেলা যদি ভেঙে যায়, সব জিনিস পেতেও পারেন, নাও পেতে পারেন। আজকে রক্তের গরমে একজন বৃদ্ধ ব্যক্তির উপরে যেভাবে আপনি আঘাত করলেন, বেত্রাঘাত করলেন, শুধু তাই নয়, আপনি যৌবনের তাড়নায় অনেকটা মেয়ের জীবনকে আপনি নষ্ট করলেন। এই যৌবন আপনার চিরস্থায়ী নয়। এমন একটা সময় ছিল, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে এমন একটা ঝাই জাম দিতেন, 10 ফুট দূরে গিয়ে লবগিয়ে পড়তেন। এখন বিরিয়ানি পোলাও খাওয়ানোর পরে লাঠি ধরে রাস্তায় ওঠা সম্ভব হয় না। সেই জন্য বলছেন, ও তোমার গুনাহ বিনে ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দন। আরে সাজাইবে তোমায় মোহনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘইরা মরো তুমি মায়ারি পিছে, এক
এক পলকে ভেঙে যাবে তোমার সব কিছু মিছে। মিল্লাত ইসলামিয়া যতই মায়ার পিছনে আমি ঘুরি না কেন, পৃথিবীর মায়া হচ্ছে সমস্ত গুনার জড়। এই পৃথিবীর মায়া যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আমি কামিয়াবি হতে পারবো না। তবে আমাদের মায়া থাকবে, আমাদের ভালোবাসাটা থাকবে, তার মধ্যে আমার নবীর ভালোবাসা নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে আমাদের কর্তব্য। কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে কেউ একজন সওয়াল করছেন, প্রশ্ন করছেন, হে আলী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমার কতখানা মুহাব্বত আছে, কতখানা ভালোবাসা রয়েছে? হযরতে আলী যেন জবাব দেয়, বলে শুনে নাও, জেনে নাও, নিজের আওলাদের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের জানের চাইতে, নিজের নফসের চাইতে, এবং কঠোর পিপাসা অবস্থায় পানির জন্য কলিজাটা যখন শুকিয়ে যায়, ওই সময় পানির উপরে যেমন মোহাব্বতটা হয়, ওই মোহাব্বত অপেক্ষা কোটি কোটি গুণ যেন আমার নবীর উপরে মোহাব্বত আমি আলী করি। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আলীর উপরে, আলী বলছেন এইরকম নবীর উপরে মোহাব্বত করি যে নবী আমার আপনাকে আমাকে ছাড়া জান্নাত যাবে না, অথচ সে নবীর জন্য কেউ ভাবনা চিন্তা করি না। আজকের নবীকে নিয়ে কটূক্তি করতে থাকি। আজকে নবীকে যদি কেউ কটূক্তি কথা বলে, একটা আন্দোলন যদি বের করা হয়, একটা সমাবেশের ডাক যদি দেওয়া হয়, অনেক রকম অজুহাতের মধ্যে পড়ে যায়। বলে ভাইজান আপনি সমাবেশে যাবেন না, আপনি আন্দোলনে শরীক হবেন না, বলছে মাঠে কাজ রয়েছে। আর একজন ভাইকে যদি বলা হয়, বলছে বাড়িতে আমার কুটুম এসেছে। আর একজন ভাইকে যদি বলা হয়, বলে ভাইজান নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। বলে হ্যাঁ, তাহলে নবীকে কটূক্তি কথা বলার জন্য একটা আন্দোলন আছে, আপনাকে আন্দোলনে যেতে হবে। বলে জান দিতে প্রস্তুত, তবে আজকে আমার বাড়িতে বিহাই এসেছে, কারণ হচ্ছে নবীর যে তোর বিহাই আপন হয়ে গেল আগে। এই তো ভালোবাসা। ভালোবাসা যদি রাখতে হয়, নিজের জানের চাইতে বেশি ভালোবাসা রাখতে হবে। যে মানুষটা, যে ব্যক্তিটা আজকে এই কথাটা বলছেন যে আমার ভালোবাসা আছে তবে আমি যেতে পারবো না, এটাকে ভালোবাসা বলে নাই। যিনি আজও মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্না করছেন, যে নবী আমার পৃথিবী থেকে পর্দার আড়াল হবেন, তার আগেও বান্দাদেরকে, উম্মতদেরকে, সাহাবীদেরকে জানিয়ে যাচ্ছেন। কি জানাচ্ছেন? এটাই জানাচ্ছেন যে আমি ওই দিনটাতে গিয়েও তোমাদের জন্য বন্দোবস্ত করব আমি নবী মুস্তাফা। শুধু পৃথিবীর জমিনেই আমি রহমত নাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হাবিব আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনারা বলুন তো, এখানে আপনারা বসে আছেন, মেলাটা ভেঙে গিয়েছে, লোক আছে তবে মেলা ভেঙে গিয়েছে। কিছুক্ষণ আগে মেলা জমেছিল খুব, বাঁশঝাড়ের ভিতরেও দেখছি মেলা বসেছে। পেশাব করতে গেলাম, বাঁশঝাড়ের ভিতরেও মেলা, দোকান নাই, এমনি মানুষের মেলা। আজকে মেলার যা অত্যাচার দেখলাম, তো এই অত্যাচার শুধু এই জায়গায় না, গোটা ভারতবর্ষে জালসাতে হচ্ছে। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ব্যাপারে একটা কথা বলবো, তার পূর্বে বলি, তাহলে মেলাটা ভেঙে গেল। মেলাটা যখন রানিং ছিল, আপনারা মায়েরা কিংবা ভাইও বাবা জীবনে আমাকে একটা প্রশ্নের আপনারা উত্তর দেন শেষ মুহূর্তে। আপনার একটা নিজের কলিজার সন্তান, বাচ্চা ছেলে যদি মেলার মধ্যে যদি হারিয়ে যায়, আপনি চট করে খুঁজে পাবেন? বলেন তো একটু, হ্যাঁ হো জোরে দেন, লাস্ট মুহূর্তে বলেন তো। পাওয়া যাবে না, হয়তো মাইক্রোফোন এখানে এসে এলান করতে হবে যে হুজুর আমার একটা ছেলে হারিয়ে গেছে, আপনি একটু বলুন ছেলেটার নাম এমন, বাপের নাম এই, যদি কেউ পায় আমার বাড়িতে যেন জমা দেবে। সামান্য হুদার সরজমিনে ছোট্টখাট্ট একটা মেলার মতন আয়োজন, বড় কনফারেন্স নয়, সম্মেলন নয়, তারপরে যদি নিজের একটা সন্তানকে যদি খুঁজে পাওয়া সম্ভব না হয়, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি, হাজার হাজার, লাখো লাখো মানুষের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে নির্দেশ দিবেন সূর্য নিচে নেমে চলে আসবে। এখন সূর্যের তলাটা আছে পৃথিবী সোজা, এই তাপে ব্রেন স্টক করে দিচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে সূর্যটা এসে মাথার উপরে আসবে আর 12টা মুখ মানুষের মাথা সোজা হবে। আর সেই দিন লাখো লাখো কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ একত্রিত। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মহা সংকটের দিন, মহা বিপদের দিন, আর সারা পৃথিবীর মানুষ একত্রিত হবে, সেই দিন আপনাকে কোথায় খুঁজে পাবো? ওই বিপদের দিনে নবী আমার আগেই জানিয়ে দিচ্ছেন যে সর্বপ্রথম আমার তল্লাশি তোমরা চালাবা পুলসিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তো দিন, এমন একটা দিন লাখো লাখো কোটি কোটি মানুষের সমাগম হবে। সেই দিন আমরা মহা বিপদের দিনে, মহা সংকটের দিনে আপনার উম্মতেরা কোথায় আপনাকে তল্লাশি করবে, কোথায় খোঁজ করে পাওয়া যাবে? সবারই তো বিপদ হবে না। যেনারা নিষ্পাপ হবেন, যেনারা আল্লাহওয়ালা হবেন, যাদের মধ্যে আশিকে রাসূল থাকবেন, তাদের জন্য সেই তাপমাত্রা তাদেরকে লাগবে না। তাদের উপরেই আমার আল্লাহ মেঘের ছায়া করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘের ছায়া করে দিবেন, সকলের জন্য এই কষ্টটা নাই। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আপনাকে কোথায় তল্লাশি চালাবো? আমার নবী যেন বলছেন, সর্বপ্রথম যে জায়গাটাতে আমাকে খুঁজবা, সেই জায়গাটার নাম হচ্ছে পুলসিরাত, যেটার উপর দিয়ে পার হতে হবে। আপনাকেও হতে হবে, আমাকেও হতে হবে। পুলসিরাতের রাস্তাটা এত ভয়ানক রাস্তা। আজকে আপনারা এই মাহফিলে বর্তমান উপস্থিত রয়েছেন, এখান থেকে সালাতু সালাম হয়ে যাওয়ার পরে আখেরি মুনাজাত হবে। আখেরি মুনাজাতের পরে যদি বলি রাস্তা দিয়ে নয়, এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত 20 খান বাঁশ বিছিয়ে দেওয়া হয়েছে। বাঁশের উপর দিয়ে হেঁটে যাও, রাস্তায় যেন পা না পড়ে। আপনারা কেউ পারবেন? বাঁশ তো মোটা চুলের মতো চিকন না, তো বাঁশ মিনিমাম 4-5 ইঞ্চি মোটা হবে, গোলাকার ঘোরাইলে হযরত। তাহলে বাঁশটা যদি এখান থেকে খাড়া করে দেয়, বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, পা পিছলে পড়ে যাবে। পুলসিরাতের রাস্তাটা হবে চুলের চাইতে অধিক চিকন আর হীরা অপেক্ষা ধার। একদিকে থাকবে পানির দরিয়া আর একদিকে থাকবে আগুনের দরিয়া। যে বান্দার ইমানের মজবুত আছে, বিজলির মতো চড়াম করে পার হয়ে যাবে। আর যার ইমানের দুর্বলতা, ইমান যার নাই, বেঈমান, তারা খচখচ করে কচু কাটা করে কেটে কেটে আগুনের দরিয়ায় পড়বে, পানির দরিয়ায় পড়বে। চিন্তা করা যায়? আজকে আমাদের মধ্যে ভুল ধারণা কেন ছুটে না? আলেম ওলামা সারা রাত্রি বক্তব্য দিছে, অথচ আমাদের হেদায়েত আসে না কেন? দুটো কারণ। 1 নম্বর হচ্ছে আমরা কণ্ঠ শুনতে আসি, আর 2 নম্বর আমরা দেখতে আসি যে বক্তব্য রাখছে, একটু যাই সেই জায়গাতে একটু মেলা তালায় বাদাম কিনা হবে। সকলের উদ্দেশ্য এক বলবো না আমি। আজকে বাড়িতে কোরআন থাকার পরে হেদায়েত হয় না। আজকে পাঞ্জেগানা নামাজ আমরা পড়ি না, তো পাঞ্জেগানা নামাজ পড়ি না, দেখা যাচ্ছে বাড়িতে 5 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়েনি, জুমাও পড়েনি, ঈদের নামাজের 2 রাকাতের 1 রাকাত ছুটে গেছে। ওই ব্যক্তিটার একটা ধারণা হয়ে আছে যে আমার বাড়িতে তো নামাজ রোজা কিছুই হয় না, কোরআন তেলাওয়াত হয় না, তাহলে বাড়িটা তো অনেক দিন থেকে অশুদ্ধ হয়ে আছে। এক কাজ করে হুজুরকে ডাকি কিংবা ইমাম সাহেবকে ডাকি, একটা বড় ধরনের একটা মিলাদের ব্যবস্থা করে দিই, কিংবা একটা জালসার ব্যবস্থা করে দিই। ওনারও 2 পয়সা হবে, আমারও বাড়িটা শুদ্ধ হয়ে যাবে। এই ধ্যান যতদিন থাকবে জাতি সামনে আগাতে পারবে না। আর এটাই ধারণা ঠিক। অনেক বাড়িতে দেখা যায় যে জীবনে কোনোদিন নামাজই পড়ে না, অথচ মিলাদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং ঘৃণিত কাজ থেকে দূরে রাখে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গিয়ে নামাজ নিয়ে আসলেন, আপনারা শুনলেন আমার পূর্ববর্তী বক্তার মুখে। আজকে আপনারা এখানে বসে আছেন, কোনো একজন ভাই যদি বলেন যে আসেন হুজুর একটু মুসাফা করি, আপনার হাতে হাতটা আপনি বাড়িয়েছেন মুসাফা করবেন, আমি হাতটা টেনে নিলাম, দিয়ে নেমে চলে গেলাম, আপনার মনটা খারাপ করবে কি করবে না? করবে। আপনি হঠাৎ একটা খাদ্য খাবার আমার জন্য
নিজের মন থেকে পছন্দ করে কিনে নিয়ে এসেছেন যে মৌলানা জাকির সাহেব আপনি খাবেন, এই খাবারটাকে নিয়ে যদি আমি ছুঁড়ে ফেলে দিই তো আপনার মনে আঘাত লাগবে না লাগবে না? লাগবে। তো নবী আমার উম্মতের নাজাতের জন্য, উম্মত জান্নাত কিভাবে যাবে সেই ভাবনা চিন্তা করেই নামাজ নিয়ে আসলেন। তবু 50 ওয়াক্ত, সেখানে 45 ওয়াক্তকে মাইনাস করা হয়েছে। বিস্তারিত ঘটনার সংক্ষেপ করলাম। 45 ওয়াক্তকে মাইনাস করে 5 ওয়াক্ত দেওয়া হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার টাইম পাই না। তার মানে কি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোহফা আনলেন আমরা গ্রহণ করলাম না। অথচ বিরিয়ানির প্যাকেট নিয়ে এমনই মারামারি হয়েছে, 11 থেকে 12টা শিলে আমি নিজে গনেছি। তাহলে চিন্তা করুন আছি আমরা কোথায়। মিল্লাতে ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পুলসিরাতের কাছে আমাকে তল্লাশি করবে কেন? পুলসিরাতের রাস্তাটা এত ভয়াবহ রাস্তা, যিনাকে ইলমে গাইবের সংবাদদাতা বলা হয়, যিনি হাজির নাজির মুস্তাফা, সব কিছু তিনি জানেন এবং কি ঘটবে ভবিষ্যতে তিনি জানেন। নবী আমার বললেন, এই উম্মতেরা পুলসিরাতের রাস্তার কাছে যাওয়ার পরে কেটে কেটে পড়বে, কেউ আবার পার হয়ে যাবে, এমন ভয়াবহ রাস্তা। আমি ওই জায়গায় আমাকে তল্লাশি চালাবা, ওই জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গায় যদি আমি না পাই, ওই জায়গায় পুলসিরাতে যদি আপনার দেখা না পাই, কোথায় দেখা করব? নবী আমার বললেন, তোমরা সর্বপ্রথম যদি পুলসিরাতের কাছে গিয়ে আমাকে দেখতে যদি না পাও, মিজানের পাল্লায় গিয়ে দেখা করবা, মিজানের কাছে গিয়ে তল্লাশি চালাবা। কেন? যে মিজান একটা হচ্ছে ওজন করার একটা পাল্লা, যেখানে আপনার আমার নেকিকে ওজন করা হবে, গুনাহকেও করা হবে। আজকে এই জায়গায় বসে আছি, হুজুর মাইক্রোফোন ধরলেন, ধরে বললেন আপনারা কেউ যাবে না, আখেরি মুনাজাতে শামিল হবেন। তারপরে দেখা গেল আখেরি মুনাজাত বাদ দিয়ে চলে গেলেন। এই চলে গেলেন, কথা খেলাপ করলেন, এই গুনাহটাও সেদিন মিজানের পাল্লায় উঠবে। তবে যিনারা গিয়েছেন আবার আসবেন পেশাব করে, তাদেরকে বলছি না। আচ্ছা, রাস্তা দিয়ে হেঁটে আপনি চলে যাচ্ছেন, হঠাৎ দেখছেন রাস্তার ধারে বেশ মটরের গাছ একদম ফলেছে, মটর ভালো, নিজের বাপের গাছের মটর, নিজের বাপের জমিতে মটর শুটি লাগানো আছে বলে এক ঝাড় তুলে খেতে খেতে চলে গেলেন, যে তাহাজ্জুদে দাঁড়াচ্ছেন। এই গুনাহ সেদিন মিজানের পাল্লায় উঠবে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে চলতে চলতে দেখা যাচ্ছে যে একটা ইট পড়ে আছে সাইডে, ওটাকে মাঝখানে রেখে দিলেন, কেউ যেন হোঁচট খেয়ে পড়ে। সুন্নাত আদায় করবেন কি সুন্নাতের বিখালাপ করে বসে থাকলেন, এই গুনাহটা সেই দিন উঠবে। আর নেকি, রাস্তা দিয়ে আপনি চলছেন, একটা বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, তাকে হাতকে ধরে নিয়ে গিয়ে তার বাড়িতে পৌঁছে দিলেন, এই নেকিটাও সেদিন উঠবে, গুনাহও উঠবে। তাহলে কি হবে? যে গুনাহ করবেন সেই গুনাহও উঠবে, আবার যে নেকিটা করবেন নেকিটাও মিজানের পাল্লায় তোলা হবে। সবটা জাররা জাররা পরিমাণ মিজানের পাল্লায় তোলা হবে। কিন্তু সেই দিনটা ভয়াবহ আমাদের জন্য, নবী রাসূলের জন্য নয়। আজকে আমাদের মধ্যে অনেকে বলে থাকেন, কিছু কিছু কাঠমোল্লা আছে, তাদের বক্তব্য এটাই থাকে যে মিজানের পাল্লার দিকে নবী আমার ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে এটা শোনার পরে আজকে আমার যুবক বলছে, বিশাল বড় বক্তা, একটা বিষয় মনে রাখবেন যে পৃথিবীর জমিনে মানুষ, আপনি আমি কিন্তু ফারিস্তা নয়। ভুল হবে, এটা 100% গ্যারান্টি। তবে ভুলকে স্বীকার করতে হবে। স্বীকার না করে ও ডাট হয়ে থেকে যাবে, আর সেটাকে জাতি মানবে, এর নিজে পায়ে নিজে কুড়োল মারা ছাড়া আর কিছুই নয়, পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না। তারপরে আবার বলা হচ্ছে যে সারা পৃথিবীর জমিনে মানুষ তো অনেকেই আছে, তবে আমি বাংলাদেশের জমিনে, সার জমিনে বসে থেকে দেখছি, 6 মাস ধরে আমি হাদিস ঘাটছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে পেলাম না। আজকে এই ধারণা যাদের মধ্যে থাকবে, আর এই ধারণার পরে যারা আমল করবে, তাদের ঈমান কেমন থাকবে? মিল্লাত ইসলামিয়া নবী আমার বলছেন, তাহলে মিজানের পাল্লার কাছে তোমরা যাবে,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনাকে মিজানের পাল্লার কাছেও যদি না পাই তাহলে কোথায় তল্লাশি করব? নবী আমার বললেন, হাউজে কাউসারের কাছে তল্লাশি করবে, কারণ হাউজে কাউসার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করেছি। এই যে হাউজে কাউসার, এমন একটি গুণাবলী, এমন একটা সম্পদ আমার নবীকে দান করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যে হাউজে কাউসারের পানির গুণাগুণ আপনাদের কাউরি জানা আছে কিংবা কাউরি জানা নাই? এই যে হাউজে কাউসার এমন একটি পানির সুস্বাদু পানি, পৃথিবীর জমিনে সকালবেলায় যদি এক গ্লাস পানি পান করেন, দুপুরবেলায় পিপাসা ভেঙে যাবে, পানি লাগবে। দুপুরবেলায় যদি এক গ্লাস পানি পান করেন, বৈকালে আপনাকে পানি খেতে হবে। এই পৃথিবীর টিউবওয়েল, মোটর, ইন্দারার পানিতে আপনার একটা দিনের পিপাসাকে ভাঙাতে পারবে না। কিন্তু হাউজে কাউসারের পানির গুণাগুণ এতখানাই, হাউজে কাউসারের পানি একবার যে পান করবে, আমার আল্লাহ এত বরকত দিয়েছে, এত গুণ দিয়েছেন, ওই ব্যক্তিকে আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। একবার যে পান করবে, জীবনে কোনোদিন তাকে পিপাসা লাগবে না। বলছে আজকে এই টিউবওয়েল থেকে যদি 50 ফুট পাইপ থেকে যদি আমি পানি উঠাই, তল থেকে পানি উঠাই, ওই পানিতে পচা পানিরও গন্ধ পাওয়া যায়। যদি নয় পাইপ থেকে পানি উঠাই, পানিটা একটু ফ্রেশ পাওয়া যায়। আবার কিছু পানিতে গোবরও ওঠে, যেখানে যেখানে বসে একাধিক রকম পানির দুর্গন্ধ থাকে। কিন্তু হাউজে কাউসারের পানি দুর্গন্ধ নয়, হাউজে কাউসারের পানির মিশকে আম্বারের চাইতে বেশি খুশবুদার হবে। মিশকে আম্বারের চাইতে বেশি খুশবুদার। শুধু তাই নয়, এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে অধিক সাদা। আর একটা বারতানে যে আপনি পান করবেন, শুধু তাই নয়, এই পানিটা পান করবেন, আকাশের তারকা যতগুলো রয়েছে, এই আসমানের তারা যতগুলো দেখতে পাচ্ছেন, এই তারা পরিমাণ নয়, এই তারার চাইতে অধিক বারতান সেই জায়গায় রাখা আছে। বান্দা তুলে তুলে পানি পান করবে তার জন্য। নবী আমার বলছেন, শেষ জায়গায় হাউজে কাউসারের কাছে তল্লাশি চালাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, নবী আমার বললেন, এই 3 জায়গা ছাড়া আর কোথাও থাকবো না, 3 জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। ইনার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান, এলো রে মা আমিনার ঘরে আমার হাবিব দো জাহান। নবী যখন দুনিয়ায় এলো, দুই নয়নে তাহার অশ্রু ছিল। যত গুনাহগারকে মনে পড়লো, যত গুনাহগারকে মনে পড়লো, কাঁদিল পরাণ। এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান, এলো রে মা আমিনার ঘরে আমার হাবিব দো জাহান। চন্দ্র সূর্য গ্রহ তারা আর আনন্দতে হলো আত্মহারা। আরে হুর গেলে মান ফারিস্তারা, হুর গেলে মান ফারিস্তারা হলেন মেহমান। এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান, এলো রে মা আমিন
আমিনার ঘরে আমার হাবিব দো জাহান। মিল্লাত ইসলামিয়া এটা নিয়ে আমাদের সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করার দরকার। সারা বিশ্বের কাছে আমাদের আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া দরকার। পৃথিবীর জমিনে যত ধর্মগুরু রয়েছে সমস্ত ধর্মগুরুর শ্রেষ্ঠ গুরু হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ধর্মগুরুর জ্ঞান যেই জায়গায় শেষ, সেখানে আপনার আমার নবী মুস্তাফার জ্ঞান সেই জায়গায় শুরু। অনেক নবীগণ বলেছেন যে আমাদেরকে নবী না করে যদি আখির জামানার পয়গম্বরের উম্মত করা হতো আমরা বড় সৌভাগ্য হতাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসে, আখির জামানার পয়গম্বরের উম্মত করেছেন। বর্তমান আমার উম্মত আছি, এখনো সময় আছে। পাঞ্জেগানা নামাজের মাধ্যমে মউতকে স্মরণ করে যদি আমরা চলতে পারি অবশ্যই নবীর মুহাব্বতটা কলিজায় আসবে। আর যে ব্যক্তি প্রকৃত নামাজি হয় ওই ব্যক্তির মধ্যে নবীর কলিজার মধ্যে তার কলিজার মধ্যে নবীর প্রেম ও ভালোবাসা জন্মাবে। আর প্রেম ও ভালোবাসা জন্মালো মানে ওই ব্যক্তির জাহান্নামটা হারাম হয়ে যেন জান্নাত যেন ওয়াজিব হয়ে গেল। যদি পৃথিবীর জমিনে আপনার দিলে মোহাব্বত ভালোবাসাটা থাকে তাহলে কি হবে? তাহলে আপনার জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হবে। কিন্তু সেই ভালোবাসাটা আপনাকে আমাকে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত কামিয়াবি হব না। তাহলে কি হলো? আমরা ভালোবাসা কতখানা রাখছি আর আপনারা কতখানা রাখছেন আর নবী আমাদের উপরে কতখানা রাখছেন। তাহলে নবী আমার নামাজকে নিয়ে আসলেন, এই নামাজ যদি পাঞ্জেগানা নামাজ আদায় করি তাহলে তো আমি মউতের স্বাদটা ভালো চাকতে পারবো না, কি ভাবছি? আর যদি পাঞ্জেগানা নামাজ না পড়ি, যদি বলি ঈমান ঠিক আছে নামাজ লাগবে না, তাহলে কিন্তু মউতের স্বাদও এরকমই হবে। আজকে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মউতকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু নয় জিন এবং মানুষকে একমাত্র প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আফজালুল ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ আপনাকে পড়তে হবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা আপনার কাছ থেকে নেওয়া হবে সেই হিসাবটা হবে কি? নামাজের হিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের হিসাবটা নেওয়া হবে। আজকে আমরা কোরআনের সাথে কেউ কথা বলতে পারি না, কোরআনের সাথে কথা বলা শিখতে পারলাম না। এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, বলে কোরআন কিসের জন্য পাঠানো হয়েছে আমাকে বলো বলো, কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল